দিদি পারে না, আমার সাথে উঠতে পারে না, আমি জিতে গেছি। ওরে আমি পারি কিনা, দাঁড়া এবার তোকে দেখাচ্ছি। দেখ দেখ, এবার আমি তোর সামনে এসেছি। বোন হেরে গিয়েছে, আমি জিতে গিয়েছি। না, এটা আমি মানি না, আমাকে জিততেই হবে। ইয়াহু, আমি আবারও দিদির সামনে এসেছি। বেশ মজা হচ্ছে। এভাবে লাল পরি নীল পরি দুই বোন মেঘের ওপর খুশি মনে খেলতে থাকে। অন্যদিকে কাকুলি মাসি, আমাকে একটু সাহায্য করবে? অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি সাহায্য চাইতে এসেছিস শুনি? মাসি, আমার মা অনেক অসুস্থ, মায়ের অনেক জ্বর এসেছে। মাকে একটু খাবার খাইয়ে ওষুধ খাওয়াবো, কিন্তু ঘরে কোনো খাবার নেই। তুমি আমাকে একটু খাবার দিবে? আমরাই খাবার পাই না আর বলে কিনা ওকে খাবার দিতে। যা, আমি তোকে কোনো খাবার দিতে পারবো না। মাসি, দাও না দয়া করে, মা সুস্থ হলে তোমাকে পরবর্তীতে খাবার দিয়ে পরিশোধ করে দিব। তোরা যা গরিব, নিজেরাই খেতে পাস না, আবার বলে কিনা খাবারের ঋণ পরিশোধ করবে। যা দূর হ, নয়তো মাথায় রাগ উঠলে তোকে মেরে তাড়িয়ে দিব। কাকুলির এই কথা শুনে টুকি সেখান থেকে চলে যায় আর বাকি পাখিদের কাছে খাবার চায়, কিন্তু টুকিকে কেউই খাবার দেয় না, বরং সবাই কাকুলির মধ্যে দাঁড়িয়ে দেয়। সবার কাছে একটু খাবার চাইলাম, কিন্তু কেউ দিল না। এই বনে সবাই স্বার্থপর, এই বনের কেউ কারোর জন্য নয়। এবার মাকে গিয়ে আমি কি বলবো, আর মা এবার কিভাবে সুস্থ হবে? হে বিধাতা, আমাকে সাহায্য করো। টুকি যখন এসব বলছিল, ঠিক তখনই উপর থেকে একটা মুকুট সোজা টুকির সামনে এসে পড়ে। এটা কি পড়লো উপর থেকে? দেখি তো। ও মা, এটা তো একটা মুকুট। কার মুকুট এটা? উপরে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা নিয়ে বাড়িতে চলে যাই আর মাকে দেই। মা টুকি, কোনো খাবার পেয়েছিস কিরে মা? না মা, খাবার পাইনি, তবে সবার কাছে চেয়েছি, কেউ দেয়নি। তবে দেখো মা, আমি একটা মুকুট পরে পেয়েছি। হায় হায় টুকি মা, এই মুকুটটা তো দেখে মনে হচ্ছে অনেক মূল্যবান। তুই সত্যি করে বলতো, এটা তুই কুড়িয়ে পেয়েছিস নাকি কারো বাড়ি থেকে চুরি করেছিস? না না মা, আমি চুরি করিনি, আমি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম।